নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বাস্তু অনুযায়ী কোন দিকে কোন ঘর থাকলে শুভ। তো সেই ভিডিওটাতে অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করেছেন, বিশেষ করে যাদের বাড়ি আগে থেকে তৈরি আছে বা ফ্ল্যাট বাড়ি, তো সেক্ষেত্রে সব কিছু বাস্তু মেনে তৈরি হয় না। ফ্ল্যাটের ক্ষেত্রে তো অনেক অসুবিধাই থাকে, মানে বাস্তু মেনে অনেক সময় হয় না। কিছু কিছু ফ্ল্যাটে হয়তো বা কিছুটা ক্ষেত্রে মানা যায়, কিন্তু সব ক্ষেত্রে তো মানা সম্ভব হয় না। তাই আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব যে বাস্তু মেনে কোথায় কি রাখবেন। মানে ঘর দরজা সবসময় বাস্তু মেনে না হলেও কোনো জিনিস আছে আমাদের বাড়ির আসবাবপত্র, সেই সমস্ত জিনিসগুলো কোন কর্নারে বা কোন দিকে রাখলে বাড়ির ক্ষেত্রে শুভ, সেই বিষয়েও কিন্তু বাস্তুতে বলা হয়েছে। তো আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করব। বাস্তুশাস্ত্র আসলে বাস্তু বিজ্ঞান, এটা সায়েন্টিফিক। এটা শুধুমাত্র কোনো কুসংস্কারের আচ্ছন্ন বেস না, এর পেছনে বিজ্ঞান আছে। বাস্তুতে মূলত খেয়াল করা হয় যে সূর্যরশ্মি বাড়ির ভেতরে আসছে কিনা, তারপরে বায়ু চলাচল সঠিকভাবে আপনার বাড়িঘরের মধ্যে হচ্ছে কিনা, আবদ্ধ কিনা আপনার ঘরগুলো, তারপরে চুম্বকীয় বা ভৌগোলিক পরিস্থিতিও কিন্তু বাস্তু অনুসারে বিচার করা হয়। আর প্রত্যেকটা বাড়ির সীমার মধ্যে একটা শক্তি কাজ করে, একটা পজিটিভ ঊর্জা বা পজিটিভ এনার্জি কাজ করে। তো বাস্তু অনুসারে ঘর বাড়ি করলে কি হয়, সেই পজিটিভ দিকটা আপনার সংসারের ওপর প্রতিফলিত হয়, ফলে সংসারে মঙ্গল শুভ সব কিছু হয়। আবার নেগেটিভ দিক যেগুলো ফলো না করলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে। যদিও নেগেটিভিটির অনেক রকম কারণ থাকে, মানুষের নিজের মস্তিষ্ক প্রসূত অনেক কারণ থাকে, নিজেদের মাথা ঠান্ডা থাকে না অনেক সময়, তার ফলেও নেগেটিভিটি ছড়িয়ে পড়ে। তো সেটা অন্য দিক। তো প্রথমে আমি আজকের ভিডিওটাতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সমস্ত রকম নেগেটিভিটিকে কাটিয়ে উঠে পজিটিভিটি কিভাবে বাড়িতে আনা যায়। এর একটা খুব সুন্দর দিক আছে, সেটা হয়তো অনেকে নিজে শখের বশে করে থাকেন, কিন্তু এটা যে বাস্তুসম্মত সেটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে পাখিকে জল এবং খাবার দেওয়া। বিশ্বাস করুন, এটা বাস্তুসম্মত, এটা কোনো শখের বিষয় না। আপনি যদি আপনার বাড়িতে ছাদে বা বারান্দা, ফ্ল্যাট বাড়িতে যেরকম হয় বারান্দার কোনো একটা জায়গায় যদি একটা পাত্রে জল আর একটু খাবার রাখেন পাখিদের জন্য, তো সেটা বাস্তু অনুসারে সমস্ত রকম নেগেটিভিটিকে কাটিয়ে উঠে পজিটিভ ঊর্জা বাড়িতে নিয়ে আসে। তো এটা কিন্তু আপনারা করতেই পারেন, এটা আমরা সবাই করতে পারি। আর এই গরমের মধ্যে পাখিরাও তৃপ্ত হবে জল খেয়ে, আর আমাদের বাড়িতেও পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে প্রধান দরজা। প্রধান দরজা বিষয়ে আমি এর আগে যেগুলো পয়েন্ট বলেছিলাম আজকে সেটা বলবো না। আজকে যেটা বলছি, যে প্রবেশদ্বার আপনার বাড়ির, সেটাকে কাঠের করবেন, অবশ্যই উন্নত মানের কাঠের করবেন এবং একটু আকর্ষণীয় করবেন। অন্যান্য দরজাগুলোর থেকে যাতে সুন্দর এবং আকর্ষণীয় হয় সেই দিকে খেয়াল রাখবেন। কারণ এই স্থান থেকেই শক্তির প্রবেশ ঘটে। দরজার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এখানে দেখুন, আমার জানলাতে একটা পাখি বসে আছে। মাঝে মাঝে আমার জানলায় এরকম পাখিগুলো এসে বসে, আমি মাঝে মাঝে আপনাদের দেখাইও। তো পাখিটা একটা পোকা দেখেছে, তো ওটা খাওয়ার জন্য চেষ্টাও করছিল। তো চলুন এবার পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা লিভিং রুম থাকে, সে ফ্ল্যাট বাড়িতেই থাকুক আর প্রত্যেক বাড়িতেই লোকজন আসলে বসার জন্য একটা আলাদা ঘর থাকে, যেখানে আমরা চেয়ার টেবিল বা সোফা রাখি। তো সেই লিভিং রুম সম্পর্কেও বাস্তুতে বলা হয়েছে, বসার ঘরের মুখ পূর্ব বা উত্তর পূর্ব হলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, ফ্ল্যাট বাড়িতে তো সব সময় ওইরকমটা সম্ভব হয় না যে পূর্ব দিকেই হবে, বা ফ্ল্যাট বাড়ি বলুন বা আমাদের সাধারণ বাড়িতেই সবসময় ওই রকম প্ল্যান মাফিক হয় না। তো সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, সেটা মুখোমুখি যে দিকটা আপনারা বসছেন সেটা সামনে পূর্ব দিক রেখে বসবেন। অর্থাৎ সোফা বা চেয়ার এই জিনিসগুলো পশ্চিম দিকেও রাখতে পারেন। পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে ভারী আসবাবপত্র রাখবেন। যেমন যদি আপনার লিভিং রুমে বড় কোনো টেবিল থাকে বা বড় কোনো আলমারি থাকে, সেটা দক্ষিণ পশ্চিম কর্নারে বা পশ্চিম দিকে রাখতে পারেন। ফ্রিজও রাখতে পারেন। তো এই সমস্ত ভারী আসবাবপত্রগুলো সবসময় দক্ষিণ পশ্চিমে রাখার চেষ্টা করবেন। আর ফ্রন্টটা, মানে সবাই মুখোমুখি যেটা বসলে পূর্ব দিক বা উত্তর দিকে হয় যাতে, সেটা চেষ্টা করবেন। সেইভাবে সোফাটাকে বা চেয়ারগুলোকে অ্যারেঞ্জ করে রাখবেন। ঘরগুলোকে তো আমরা চেঞ্জ করতে পারি না। আমার অনেক বন্ধুরাই এরকম কমেন্ট করেছেন যে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে কী করব, সেগুলো তো অলরেডি আগে থেকে সেট আপ। তো সত্যিই তাই, ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে তো আপনি ঘরগুলোকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সেই ক্ষেত্রে বাড়ির আসবাবপত্রগুলোকে একটু চেঞ্জ করে একটু এদিক ওদিক সরিয়ে নিয়ে বাস্তু অনুযায়ী যদি সেট করেন, তাহলেও কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি বাড়িতে আসবে, নেগেটিভিটি কেটে যাবে।
আমি এখানে আবার একটু সোফায় বসলাম কাজ করতে করতে, আর ভাবছিলাম যে কিভাবে কি করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রেনে এই সমস্ত কিছু চলতেই থাকে। আমাকে একজন বন্ধু আমার লাইভ চলাকালীন এবং আমার কমেন্টেও জানিয়েছেন যে তুমি খুব কষ্ট করে ভিডিও বানাও। কষ্ট করে না, ভিডিও বানাতে কষ্ট হয় না, যদি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে আরও বেশি অনুপ্রাণিত হই। তবে হ্যাঁ, একটা তো মাথায় চিন্তাভাবনা থাকেই যে কিভাবে প্রেজেন্ট করলে ভালো লাগবে বা কী পয়েন্টগুলো আপনাদের সামনে রাখলে সেটা আপনাদের মনোপুত হবে। তো ওই রকমভাবে নিজের ব্রেনে সবসময় চলতে থাকে যে কিভাবে কাজ করব। তো এখানে আমি ফ্রিজেরটা দেখুন, এই ফ্রিজটা আমি দক্ষিণ পশ্চিম কর্নারেই হয়েছে। মানে এটা বাস্তু অনুযায়ী তখন অত খেয়াল করিনি। কিন্তু পরে যখন আমি দেখেছি তো দেখলাম যে ফ্রিজটা দক্ষিণ পশ্চিম কর্নারেই রাখা আছে। কারণ এটাই আমার পয়েন্ট করা হয়েছে ফ্রিজের। তো অনেক ক্ষেত্রে অটোমেটিক হয়ে যায় কিছু, কিছু জিনিস। আবার অনেক ক্ষেত্রে আপনার ইচ্ছা থাকলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। সুইচ বোর্ডগুলো যার যেখানে আছে সেগুলোকে তো সেখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না। আর বসার ঘর সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকের বাড়িতে বসার ঘরে আয়না থাকে। আয়না বলতে এখন বিভিন্ন রকম ডেকোরেশন, রুম ডেকোরেশন বা হোম ডেকোরেশনের জন্য গ্লাস লাগানো থাকে, চারপাশে বিভিন্ন রকম কারুকার্য করা থাকে। তো এই ধরনের আয়না যদি আপনারা লিভিং রুমে রাখতে চান তাহলে কিন্তু সেটা উত্তর দিককার দেওয়ালে লাগাবেন। তো এই ধরনের যে টিপসগুলো, বাস্তু টিপসগুলো আমি বলছি সেগুলো কিন্তু আমি সঠিকভাবে জেনেই বলছি, কারণ এই ধরনের ইনফরমেটিভ বিষয়গুলো সঠিকভাবে না জেনে বলা উচিত না। চলুন এখন বাথরুমে যাওয়া যাক। তো বাথরুম সম্পর্কে আজকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাথরুমে আমরা কিন্তু অনেকেই আয়না ব্যবহার করি। তো আয়না ব্যবহার সম্পর্কেও বাস্তুতে বলা হয়েছে যে বাথরুমে কোন ওয়ালে আয়না রাখলে শুভ। তো সেক্ষেত্রে আপনি যদি বাথরুমে আয়না রাখেন তাহলে পূর্ব দিকের দেওয়ালে বা দক্ষিণ দিককার দেওয়ালে রাখবেন। মানে পূর্ব দিকে আয়নাটা দেওয়ালে সেট করবেন যাতে আপনার পশ্চিম দিক মুখ করে থাকে আয়নাটা। আবার দক্ষিণ দিককার দেওয়ালেও আয়না রাখতে পারেন। তো আমাদের এই আয়নাটা প্রথম দিকে উত্তর দিকে ছিল। উত্তর দিকে পিন করে ওখানেই লাগানো ছিল। তো সেই জায়গাটা আমার হাসব্যান্ডের খুব একটা পছন্দ হয়নি। তাই ও চেঞ্জ করে পূর্ব দিককার দেওয়ালে এনে লাগিয়েছে। তো তখনও আমি জানতাম না যে পূর্ব দিককার দেওয়ালেই লাগানো ভালো। তো পরে দেখলাম যে চেঞ্জ করে বেশ ভালোই হয়েছে। তো আয়নাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জলের ঝাপটা লাগে তো একটু ঘোলাটে হয়ে যায়। আর একটা জিনিস, সেটা আমি হয়তো এর আগে বলেছিলাম, আবার কিছু কিছু জিনিস বলিও নি, সেটা হচ্ছে কোমোডের ব্যবহার। বাস্তু অনুযায়ী বাথরুম মানে স্নানের জায়গা এবং কোমোডকে আলাদা রুম হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু বর্তমানে শহরাঞ্চলের বাড়িগুলোতে যেখানে জায়গার পরিমাণ কম সেখানে সেরকমভাবে আলাদাভাবে করা হয় না। কিন্তু গ্রামাঞ্চলে বা আগেকার দিনে এটা হতো যে টয়লেটটাকে আলাদা একটা রুমে রাখা হতো এবং স্নানের রুমটা আলাদা হতো। এটা আমার মনে হয় শুধুমাত্র হাইজিনিক ব্যাপারটা মেনটেন করার জন্য, যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে ওই জন্যই করা হতো। তো সেক্ষেত্রে এখন অ্যাটাচ যেহেতু স্নানের ঘর আর টয়লেট থাকে, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখা দরকার সেটা জীবাণুমুক্ত রাখা, বাথরুমকে সবসময় ক্লিন আর পরিচ্ছন্ন রাখা। আমি একটা জায়গায় পড়েছিলাম একটা বাড়ি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ডিপেন্ড করে তার বাথরুম এবং রান্নাঘর দেখে। আর একটা জিনিস, বাথরুমের কোমোড বা বাংলা প্যান যখন বসাবেন তখন সবসময় খেয়াল রাখবেন সেটা যেন উত্তর দক্ষিণে বসানো থাকে, পূর্ব পশ্চিমে কখনোই বসাবেন না। যখন আপনি টয়লেটে বসবেন তখন যেন উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে বসেন। আর দরজার ক্ষেত্রে একটা জিনিস বলি, দরজা কখনো ধাতুর দরজা ব্যবহার করবেন না। দরজা যাতে উত্তর পূর্ব দিকে খোলে সেদিকেও খেয়াল রাখবেন। আর দরজার সামনাসামনি ঠাকুর ঘর যেন না থাকে। এবার চলুন বেডরুমে যাওয়া যাক। বেডরুম সম্পর্কে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন দিকে রাখলে শুভ হয়। তো তবু আরেকবার বলে দিই যে বেডরুমের যে বাড়ির মালিক তার বেড যাতে দক্ষিণ পশ্চিম কর্নারে থাকে তাহলে বাস্তু অনুযায়ী শুভ হয়। আপনাদের ফ্ল্যাটে বা বাড়িতে যদি এরকম কোনো ঘর থাকে তাহলে আপনারা শিফট হয়ে যেতে পারেন সেই ঘরে। আর বিছানাটাও দক্ষিণ পশ্চিম দিকেই রাখবেন। আর পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমোবেন। আর বেডরুমে যদি আয়না থাকে তাহলে আয়নাকে একদম বিছানার সামনাসামনি বা মুখোমুখি রাখবেন না, যাতে আয়নার রিফ্লেকশন বিছানার উপরে না পড়ে। যদি সেরকম চেঞ্জ করার পজিশন না থাকে তাহলে আয়নাটা কোনো কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারেন। কারণ বিছানার মুখোমুখি আয়না থাকলে সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, বিবাদ এবং দূরত্ব সৃষ্টি হয়। এটা বাস্তুতে বলা হয়েছে, এটা কোনো আমার মন গড়া কথা না বা কুসংস্কারাচ্ছন্ন কথা না। যেটা বলা হয়েছে সেটাই আমি বললাম। আর ঝগড়া বিবাদ তো আমরা কেউই চাই না, সুতরাং মানলে তো ক্ষতি নেই, কিছু কিছু জিনিস মেনে চলুন। তারপরে এখন মেইন একটা ইম্পর্টেন্ট
বিষয় সেটা হচ্ছে প্রথমে যেটা বলছিলাম যে একটা বাড়ির মধ্যে একটা এনার্জি কাজ করে, পজিটিভ শক্তি, পজিটিভ এনার্জি কাজ করে। আর বাড়ির সীমানার মধ্যে যে জায়গাটা মিডল মধ্যস্থল যেটা, সেটাকে বলা হয় ব্রহ্মস্থল বা ব্রহ্মস্থান। তো সেই ব্রহ্মস্থানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রাখবেন, কোনো রকম নোংরা বা দাগ যাতে সেখানে না থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে বাড়ির সবথেকে পবিত্র এবং শক্তিশালী জায়গা। আর এই ব্রহ্মস্থলের ১ মিটারের মধ্যে রান্নাঘর, বাথরুম রাখবেন না, এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। আরও কিছু পয়েন্ট আমি বলবো, কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার আরও ভিডিওগুলো ওয়াচ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও কিন্তু আমার ভিডিওগুলো ভিজিট করবেন, দেখবেন, কারণ না দেখলে রিচ কমে যায়, সেটা তো আপনারাও জানেন। তাহলে চলুন এবার একটা খুব সুন্দর পয়েন্ট, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। আমরা তো সবাই ডাইনিং টেবিলে বা নিচে, অনেকে নিচে বসে খায়, অনেকে টেবিল চেয়ারে বসে খায়। তো সবাই একসঙ্গে বসে খাই, কিন্তু কোন দিকে বসে খেতে হয় সে বিষয়ে হয়তো অনেকেই জানি না। তো বাস্তু অনুসারে সেটাও বলা হয়েছে যে খাবার খাওয়ার সময় দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই। অনেক সময় চেয়ার টেবিলগুলোতে কি হয়, চারিদিকেই চেয়ার টেবিল থাকে, সবাই একসঙ্গে বসে খায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সেক্ষেত্রে আমি আজকে যেটা বলে রাখলাম সেটা দেখবেন, একটু দক্ষিণ দিকে সরাসরি না বসে একটু ক্রস করে বসবেন, চেয়ারটাকে একটু সাইড করে নিয়ে বসবেন। আর একটা জিনিস, জলের গ্লাস আমরা সাধারণত অনেকে আছে যারা বাম হাতে ধরি। তো বাস্তু অনুযায়ী ডান হাতে জল খেতে বলা হয়েছে, কিন্তু যাদের অভ্যেস আছে তারা কিন্তু ডান হাতে খেতে পারবে না। তো সেক্ষেত্রে এই যে বাম হাতের নিচে ডান হাতটা টাচ করে জল খেতে পারেন, কারণ যাদের এঁঠো হাতে জল খাওয়ার অভ্যেস নেই, গ্লাস ধরার অভ্যেস নেই এঁঠো হাতে, তারা কিন্তু চট করে চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে বাম হাতের নিচে ডান হাত টাচ করে জল খেতে পারেন। এবার আসা যাক সব শেষ আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হচ্ছে ঠাকুর ঘর। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে ঠাকুর পুজোর জন্য ঠাকুরের সিংহাসনই হোক বা ঠাকুরের ছবিই হোক, ফটোই হোক, যেখানে আমরা একটু ধূপ ধরাই, প্রদীপ ধরাই, প্রত্যেক হিন্দু পরিবারেই আছে। ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রেও এদিকটা আপনারা খেয়াল রাখবেন। আর সব ভুলে যান, ঠাকুরের পজিশনটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলেই বাস্তুদোষ অনেকটা কেটে যাবে। সেটা হচ্ছে ফ্ল্যাট বাড়ির মধ্যেও ঈশান কোণ, যেটা আপনার বাড়ির এক্তিয়ারের মধ্যে যেটা ঈশান কোণ, অর্থাৎ উত্তর আর পূর্বর কর্নার, সেই কর্নারে পূর্ব দিকে মুখ করে যাতে আপনি পুজো দিতে পারেন সেই রকম পজিশনে ঠাকুর বসান। মানে ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে আর আপনি যখন পুজো দেবেন আপনার মুখ থাকবে পূর্ব দিকে। সেইভাবে ঠাকুর পুজো করুন। আর এমন না যে ঠাকুরটাকে কর্নারেই বসাতে হবে, সেটা না, ঘরের আসনটাকে, মানে ঠাকুরের যে জায়গাটা, সেই জায়গাটাকে আপনার বাড়ির স্থান অনুযায়ী ঈশান কোণে বসাবেন। তো এখানে ঠাকুর ঘর বিষয়ে অনেক কিছু বাস্তুশাস্ত্রে বলা আছে। ঠাকুর ঘরের রং কেমন হবে, ঠাকুরের সিংহাসনের হাইট, লম্বা চওড়া সব কিছুই, মেঝের কালার কেমন হবে, সমস্ত কিছু বর্ণনা বাস্তুতে দেওয়া আছে। তো সেই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আর একদিন আসবো। আজকের ভিডিওটা আমি বড় করব না, এখানেই শেষ করব। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।